হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল থ্রিটা স্টোরি। তো আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে 31শে ডিসেম্বর। তো এখন বাজে প্রায় কটা বাজে সেটা বলতে পারি না। তো আজকে 31শে ডিসেম্বর। তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তো আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি যেন 2025 সালটা যেন আপনাদের সুখে কাটে, ভালো কাটে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস নিয়ে কথা বলবো। আজকে একটু অন্যরকম একটা জিনিস নিয়ে কথা বলবো, যেটা আপনার 2025 সালে একটু একটু ভালো আনতে পারে, মানে আপনার ভালো কাজের প্রতি একটু আগ্রহ করতে পারে যে জিনিসটা আপনাকে। তো আজকে আমি কথা বলতেছি একটু অন্য সাবজেক্ট নিয়ে, যেটা আপনার জীবনে একটু ভালো দিকে নিতে পারে, আপনাকে একটু ভালো দিকে নিতে পারে, ভালো রাস্তায় নিতে পারে। কথা বলতেছি সেটা হচ্ছে এটা আপনারা দেখতে পারতেছেন একটা ডায়েরি সাধারণত। তো এটা নিয়ে আমি কেন বলতেছি যে এটা আপনার জীবনটাকে একটু হলেও পরিবর্তন করতে পারে। তো এটার কারণ হচ্ছে আপনি দেখতে পারতেছেন যে এই ডায়েরিটা কিন্তু আপনার লেখা আছে 2025 সাল, আমি একটা গিফট পাইছি। তো আপনাদের কাছে তো আর এরকম ডায়েরি থাকবে না। তো আপনারা সেক্ষেত্রে কি করতে পারেন? তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, বাজারে কিন্তু এরকম অনেক ডায়েরি থাকে, ছোটখাটো অনেক ডায়েরি থাকে বাজারে। তো আপনি কিন্তু, যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন, তো তখন আপনি কিন্তু প্রতিদিন, আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান, নিজেকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করতে চান, মানে সব খারাপ রাস্তা ছেড়ে যদি ভালো রাস্তায় চলে আসতে চান, তাহলে আপনাকে একটা কাজে দিতে পারে, অনেক কাজে দিতে পারে। এটা ছোট একটাই, অনেক কাজে দিতে পারে। আপনার মানসিক, শারীরিক সব সুস্থতা, মানসিক সুস্থ মানেই সব সুস্থ। তো আপনার এটা কিভাবে আপনাকে মানসিকভাবে সুস্থ করে তুলতে পারে সেটা আমি বলি। কিভাবে পরিবর্তন করতে পারে। তো এখানে আপনি যে কাজটা করতে পারেন, প্রতিদিন কিন্তু আপনি এই ডায়েরির মধ্যে লিখবেন। ডায়েরিটা প্রতিদিন যখন আপনি লিখবেন তখন কিন্তু আপনার মনে হবে, আরে আমার ফজর নামাজটা মিস গেছে কালকের থেকে, আর এই নামাজটা মিস করা যাবে না। তো আপনি এরকম জিনিসগুলা করতে পারেন। তো তারপর আবার আরেকটা জিনিস করতে পারেন, এরকম ছোটখাটো ডায়েরি যদি আপনার নামাজ মাঝে মাঝে গ্যাপ যায়, তো তখন আপনি প্রত্যেকদিন কয় ওয়াক্ত নামাজ পড়ছেন সেটা লিখতে পারেন এখানে। যে ফজর পড়ছি আমি, সেই সেটা লিখতে পারেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলোর নামগুলো লিখে এখানে টিক চিহ্ন এরকম গড় করে নিতে পারেন, টিক চিহ্ন দিতে পারেন। তারপরে এরকম জিনিসটা করলে যখন আপনি প্রতিদিন এই ডায়েরিগুলা লিখবেন, ডায়েরিটা প্রতিদিন যখন আপনি লিখবেন তখন কিন্তু আপনার মনে হবে, আরে আমার ফজর নামাজটা মিস গেছে কালকের থেকে, আর এই নামাজটা মিস করা যাবে না। তো আপনি এরকম জিনিসগুলা করতে পারেন। তো তারপর আবার আরেকটা জিনিস করতে পারেন, এরকম ছোটখাটো ডায়েরিতে আপনার প্রতিদিন দিনটা, মানে আজকের দিনটা আপনার কিরকম কাটলো সেটা ২-১ লাইন লিখতে পারেন, যে আজকের দিনটা কিরকম কাটলো সেটা লিখতে পারেন। এবং আপনি আরেকটা কাজ করতে পারেন, বিভিন্ন কবিতার ছোট ছোট লাইন মনে যেটা আসে সেটা লিখতে পারেন। এবং আপনার আজকে আরেকটা জিনিস যেটা করতে পারেন, যে এরকম একটা ডায়েরি হলে, তো এরকম একটা ডায়েরি হলে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যে প্রত্যেকদিন একটু ভালো কাজ করার চিন্তা ভাবনা করবেন, যে প্রতিদিন আমি একটা না একটা হলেও ভালো কাজ করব। তো আপনি প্রতিদিন যে ভালো কাজটা করবেন সেইটা আপনি এখানে লিখতে পারেন, যে আমি আজকে এই ভালো কাজটা করছি, তো এরপরের দিন এই ভালো কাজটা করব চিন্তা ভাবনা করবেন এর আগে। তো এরকম ভালো কাজ করার চিন্তা ভাবনা করবেন, প্রতিদিন একটা হলেও ভালো কাজ করার চিন্তা ভাবনা করবেন। দেখবেন আপনার বছর শেষে অনেকগুলো ভালো কাজ করবেন আপনি। তো যখন আপনি বছর শেষে আপনার ডায়েরিটা দেখবেন তখন আপনার অনেক ভালো লাগবে, আরে আমি তো অনেক ভালো কাজ করছিলাম। তখন আপনার অনেক আনন্দে কাটবে দিনটা।
বছর শেষের দিনটা ভালো করে শেষ ভালো যার সব ভালো তার। যদি শেষ বছরটা যদি আপনার ভালো কাটে তাহলে আপনার মনে করেন যে আপনার সারা জীবনই ভালো কাটলো। তো আপনি চাইলে কিন্তু আপনারা এগুলা ট্রাই করতে পারেন। তো আমি আমার চিন্তা ভাবনা করছি যে আমার প্রত্যেকদিন কিরকম কাটে প্রতিদিনটা। মানে প্রত্যেকদিন আমার কিরকম কাটে সেটা আমি দেখবো। তো আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি নামাজের জন্য আমার একটা রিপোর্ট বই আছে। তো এখানে আমি প্রতিদিন কয়েক ওয়াক্ত নামাজ পড়ছি, কি করছি, কোরআন শরীফ পড়ছি কিনা এরকম সবকিছুই আছে। তো আমি এটার মধ্যে নামাজের এগুলা লিখি। তো এগুলা পালন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এরকম একটা বই হইলে আপনার অনেক ভালো হয়। যে আপনার নিজের থেকে এরকম একটা বই থাকা অনেক ভালো। তো আমার যেহেতু নামাজের আছে, নামাজের জন্য এরকম রিপোর্ট বই আছে। তো এই কারণে আমার যেহেতু রিপোর্ট বই আছে নামাজের জন্য, এই কারণে আমি এখানে চিন্তা ভাবনা করতেছি যে এখানে আমি প্রত্যেকদিন মানে আমার ডেইলি রুটিনে কিরকম সময় কাটলো আমার, কোন দিন ভালো লাগলো, কোন দিন খারাপ লাগলো, এই জিনিসগুলো আমি লিখবো। ভালো কাজ করার চিন্তা ভাবনা করবো, এগুলো সব লিখবো। তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন 2025 সালটা ভালোভাবে আমাদের সময়গুলা যেহেতু ভালোভাবে যায়, আমরা যাতে শান্তিতে থাকতে পারি। তো ভালো খারাপ মিলেই কিন্তু জীবন। ভালো আসবে, খারাপও আসে, সবকিছুই আসে। আপনি যখন বিপদ আসবে তখন কিন্তু আপনি নতুন কিছু শিখতে পারবেন। তো বিপদ আসলে কখনোই কিন্তু থমকে দাঁড়াবেন না। তো আমি দোয়া করব আপনাদের জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।